নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে আমি একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। ঘরে থাকা একটু আলু আর ময়দা, সামান্য একটু উপকরণ থাকলেই আপনারা কিন্তু এরকম একটা সুন্দর স্ন্যাক্স তৈরি করে নিতে পারবেন। বাচ্চা বড় সকলের ভীষণ পছন্দ হবে। সন্ধ্যেবেলা বাইরের তেলেভাজা না খেয়ে, চপ সিঙ্গারা না খেয়ে এরকম ঘরে যদি একটু স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু সকলের ভীষণ পছন্দ হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমার ভিডিওটা। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। আমরা ময়দাটাকে একটু ময়াম দিয়ে নেব। সামান্য একটু নুন, ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সাদা তেল। এখানে কিন্তু সাদা তেলের বদলে আপনারা কিন্তু বাটারও ইউজ করতে পারবেন, বা আমার মতন শুধু ময়দা দিয়ে না করে আটা ময়দা মিশিয়েও কিন্তু এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এবার সমস্ত কিছু একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে ময়ামটাকে ভালো মতন একটু দিয়ে নিতে হবে। দরকার পড়লে যদি ময়দার পরিমাণটা আপনাদের বেশি হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটাও একটু বেশি দিয়ে দিতে হবে। ময়ামটা একটু ভালো করে দিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে ময়ামটাকে ডলে ডলে দিয়ে নিয়েছি। ময়ামটা সুন্দর হয়েছে, হাত দিলে চেপে যাচ্ছে, আবার কিন্তু বালির মতন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে আমি এই ডোটাকে একটু মেখে নেব। আমি এখানে সামান্য উষ্ণ গরম জল এখানে ব্যবহার করেছি। আমি ডোটাকে কিন্তু খুব শক্ত করে বা খুব নরম করেও মাখবো না, একটু শক্ত থাকবে এরকম অবস্থায় একটু মেখে নেব। মেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15-20 মিনিটের জন্য। সেই সময় বাকি প্রিপারেশনটা তৈরি করে নেব। 4টে আলু আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে একটু গ্রেট করে নেব। আলুটাকে সামান্য একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। খুব নরম করে কিন্তু সেদ্ধ করে নিই, তাহলে কিন্তু গ্রেট করতে সময় গ্রেট করা যায় না। একটু শক্ত রেখে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সমস্ত আলুটাকে আমি একটু গ্রেট করে নিলাম। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটাকে হালকা একটু গরম করে নিয়ে আমি 1 মুঠো চিনেবাদাম নিয়েছি। চিনেবাদামটাকে একটু ভেজে নেব। আপনাদের কাছে যদি ভাজা বাদাম থাকে তাহলে কিন্তু এই কাজটা আর করতে হবে না। আমার যেহেতু এটা বাদামটা কাঁচা, আমি তাই একটুখানি ভেজে নিলাম। এবার সামান্য একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। খুব ফাইনভাবে গুঁড়ো করব না, একটুখানি ক্রাঞ্চি ভাব থাকবে এরকমভাবে একটু গুঁড়ো করে নেব। দেখুন পুরো গুঁড়ো করিনি, একটু কিন্তু দানা দানা ভাব আছে। এবার একটা মশলা তৈরি করে নেব। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে। এবার গ্যাসটাকে লোতে রেখে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এটাকে আমি নামিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। এবার একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। মিক্সিতে কিন্তু ঘুরিয়ে পুরো একদম মিহি পেস্ট তৈরি করব না, একটু দানা দানা রেখে মশলাটাকে তৈরি করে নেব। এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিলাম আমি 1 চামচ সাদা তেল। সাদা তেলটাকে একটুখানি কড়াইতে মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। আমি এটা সম্পূর্ণ নিরামিষই বানাচ্ছি, তাই এখানে আদা ব্যবহার করেছি। আপনাদের যদি পছন্দ না হয় আদা, তা আপনারা কিন্তু এখানে রসুনও ব্যবহার করতে পারেন। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে হলুদের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এখানে গ্রেট করা আলুটা দিয়ে দেব। আলুটা আমার মতন গ্রেট না করে আপনারা কিন্তু ম্যাশ করেও নিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো একটু দলাভাব না থাকে। আর ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বাচ্চার জন্য যদি তৈরি করেন তাহলে কিন্তু ঝালটা স্কিপ করতে পারবেন। আর এইটা কিন্তু বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, আর যে বাদামটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিচ্ছি, আর মশলাটাও দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে একদম লোতে রেখেই আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মিনিট 5 নাড়াচাড়া করলেই দেখবেন আমাদের পুরটা তৈরি হয়ে যাচ্ছে। কড়াই থেকে যখন একটুখানি নাড়াচাড়া করার পরে 5-7 মিনিট পর নাড়াচাড়া করার পর যখন এরকমভাবে কড়াই থেকে ছেড়ে আসবে তখন এটা আলাদা বাসন একটু নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন আমাদের ময়দাটাও কিন্তু সেট হয়ে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আমরা যদি এটা নরম করে মাখতাম তাহলে কিন্তু এইটা ডোটা কিন্তু আরও বেশি নরম হয়ে যেত, তাই একটু শক্ত করে মেখে নিতে হবে।
এবার এখান থেকে লেচি তৈরি করে নেব। আমরা যেরকম লুচি তৈরি করি সেরকম অত ছোট লেচি তৈরি করলে কিন্তু হবে না। যেরকম আমরা রুটি তৈরি করবার সময় লেচিটা করি ঠিক সেইভাবে কিন্তু একটু লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। আমি সমস্ত লেচিগুলোকে এইভাবে তৈরি করে নেব। আমি 500 গ্রাম ময়দা থেকে এখানে আমার 10 থেকে 11টা মতন লেচি তৈরি হয়েছে। এবার ওখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলনি নিয়েছি। রুটি বেলনির মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিয়ে এবার ওখান থেকে একটা লেচি নিয়ে হাতে একটুখানি এইভাবে তেল দিয়ে একটুখানি প্রেস করে নিয়ে তারপরে রুটি বেলনি দিয়ে এরকম হালকা হাতে একটু বেলে নেব। খুব পাতলা করে কিন্তু বেলবো না, তাহলে কিন্তু যখন আমরা স্ন্যাক্সটা তৈরি করব তখন কিন্তু এটা ছিঁড়ে যাবে। একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে। এটা যদি একটু তেড়া বেড়া হয় বা কোনো অসুবিধা নেই, আমার মতন গোলই পারফেক্ট হতে হবে সেরকম কোনো কথা নেই। একটুখানি তেড়া বেঁকা হলে কিচ্ছু হবে না। দেখুন একটু মোটা করে আমি বেলেছি। এবার ওখান থেকে 1 চামচ পুর নিয়ে একটুখানি চেপে দিয়ে এবার আমি স্ন্যাক্সটাকে তৈরি করব। এবার হাত দিয়ে এইভাবে একটু রোল করে নেব। রুটি বেলনিটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে একটা ছুরি দিয়ে এইভাবে একটু কাট করে নেব। আশা করি বন্ধুরা আমার বলার থেকে আপনারা দেখলে ভালো বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে তৈরি করেছি। এবার ছুরি দিয়ে এইভাবে একটু কেটে নিচ্ছি। পুরোটা কিন্তু কাটিনি, দেখুন এই ধারগুলো কিন্তু রয়েছে। এবার এই ধারগুলোর মধ্যে একটু জল বুলিয়ে দেব, হাত দিয়ে একটু জল দিয়ে দেব। এবার রোল করে নেব। জল দিয়ে দিলাম কারণ এই যে এইটা কিন্তু এইভাবে আটকে দিতে হবে, না হলে কিন্তু যখন এটা আমরা ভাজবো তখন কিন্তু এটা খুলে যেতে পারে। এবার এই মুখটাকে একটুখানি লম্বা করে নিতে হবে, যে কোনো একটা মুখ একটু লম্বা করে নিতে হবে। লম্বা করে নিয়ে এইভাবে ঘুরিয়ে গোল শেপ দিয়ে এই মুখটাকে দিয়ে এই অপর মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু যখন এটা আমরা ভাজবো তখন কিন্তু খুলে যাবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতেও যেরকম সুন্দর, এটা খেতেও কিন্তু ততটাই মজাদার। আমি এই একইভাবে কিন্তু এই সমস্ত লেচিগুলোকে এরকমভাবে তৈরি করে নেব। আপনাদের যদি এরকম আমার মতন তেল দিয়ে বেলতে অসুবিধা হয় তাহলে কিন্তু ময়দা দিয়েও একটু বেলে নিতে পারেন। পুর দিয়ে দিলাম, পুর দিয়ে আবার একটু রোল করে নিলাম। রোল করে নিয়ে ছুরি দিয়ে কেটে ওই একইভাবেই সমস্ত স্ন্যাক্সগুলোকে আমি তৈরি করে নিলাম। আমি এবার এগুলোকে ভেজে নেব। ফ্রাই প্যানে দিয়েছি অনেকটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটাকে কিন্তু হাই হিটে গরম করিনি, একটু হালকা যখন গরম হবে তখন এই স্ন্যাক্সগুলোকে দিয়ে দিতে হবে। যেরকমভাবে আমরা সিঙ্গারা ভাজি সেরকমভাবে কিন্তু হালকা তেলে এটাকে ভেজে নিতে হবে। হালকা তেলে এইভাবে দিয়ে ওপর থেকে একটা চামচ নিয়ে ওপরেও কিন্তু এইভাবে তেলটাকে দিয়ে দিতে হবে। খুব চড়া আছে কিন্তু দিলে হবে না। এইবার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেই আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। প্রথমেই আমরা চড়া আঁচে দেব না, হালকা একটু তেলে রেখে তারপরে আমরা গ্যাসটাকে মিডিয়াম করে দেব। এইবার মিডিয়াম টু লোতে রেখেই আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। এবার একটা পিঠ যখন এরকম একটু লালচে হয়ে আসবে তখনই আমি আর একটা পিঠ উল্টে দেব। এইভাবে গোল্ডেন ব্রাউন করে আমি স্ন্যাক্সগুলোকে ভেজে তুলে নেব। একসঙ্গে আমি অনেকগুলো দিলাম না, আমি ব্যাচ ওয়াইজ এগুলোকে ভেজে নেব। তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি, আমার একটা ব্যাচ হয়ে গেছে। এবার আরও একটা ব্যাচ আমি এখানে দিয়ে দিচ্ছি। ওই একই পদ্ধতিতেই আমি মিডিয়াম টু লোতে রেখেই আমি সমস্ত স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। আশা করি বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন এটা কত ক্রাঞ্চি হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু।
তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে ময়দা দিয়ে একটা স্ন্যাক্স।